শ্রেয়সীর কথা ও গল্প পাঠে প্রিয় দর্শকবৃন্দ, রিমা আধুনিক সমাজের আধুনিকা মেয়ে, বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা রেলের কর্মচারী, মা গৃহিণী। বাবার সাথে রিমার খুব বন্ধুত্বের সম্পর্ক। রিমা সবে ইতিহাসে স্নাতক হয়েছে। এক রবিবার দুপুরে খেতে খেতে বাবা বলল, খুকি আমার তো বয়স হচ্ছে, এবার একটা ছেলে দেখবো নাকি আমাদের বুড়ো বুড়ির কষ্টটা কমিয়ে রেখেছিস? রিমা বলল, ধ্যাৎ কি যে বলো না, দাঁড়াও আগে মাস্টারটা কমপ্লিট করি তারপর ভাববো। বিকেলে সিগারেটটা সবেমাত্র ধরিয়েছে রিমা। হঠাৎ পেছনে বাবার কাশির শব্দ। রিমা সিগারেটটা ছুড়ে দিল ছাদ থেকে। বাবা এসে হাসি মুখে বলল, এত খাস না মা, ভবিষ্যতে প্রবলেমে পড়বি। আচ্ছা শোন না, বলছি মাস্টারটা কি পড়ার জন্যই নাকি তার একটু সময় লাগবে? রিমা হেসে, তুমি যে কি বলো না বাবা। আরে বাবা, আমার কাছে লুকোতে হবে না, আমি না তোর বন্ধু। নাম কি? বাবা ওর নাম প্রীতম। আসলে পুলিশের জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, একটু টাইম চাই ওর। প্রীতমের সাথে রিমার সম্পর্কটা কলেজের প্রথম বছরই শুরু হয়। প্রীতম তখন তৃতীয় বর্ষের সংসদের নেতা। কলেজে অ্যাটেন্ডেন্স কম হতে রিমাকে পরীক্ষাতে বসতে দেবে না বলে হিস্ট্রি ডিপার্টমেন্ট আর রুকমিনী ম্যাম জানিয়ে দিয়েছেন। ওর এক বন্ধু ওকে সাজেস্ট করে ছাত্র সংসদে গিয়ে হেল্প নেওয়ার জন্য। সেখানেই প্রথম দেখা প্রীতমের সাথে। তারপর সেখান থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। কিছুদিন পরে প্রীতম চাকরি পেল। প্রীতমের বাবা মারা গেছে বহু বছর হলো, তাই ওর কাছে মাই সব। প্রীতম তার মাকে নিয়ে একদিন রিমার বাড়ি এলো কথা বলার জন্য। রিমার বাবা মায়ের সাথে প্রীতমের মায়ের কথা চলতে লাগলো। প্রীতমের মা বলল, ওরা যখন দুজন দুজনকে পছন্দ করেই নিয়েছে, আমরা নাইবা কাজী হলাম। তো বিয়ে ঠিক হবে জানুয়ারি মাসে 22 তারিখ। আজ ওদের প্রথম অ্যানিভার্সারি। রিমা খুব মিষ্টি করে সাজিয়েছে ঘরটা। প্রীতমও আজ জলদি চলে এসেছে, হাতে একতরা গোলাপ নিয়ে। দুজনে কেক কাটলো, একে অপরকে জড়িয়ে ধরে বলল যে ওরা কখনো কেউ কাউকে ছেড়ে যাবে না। এরপর খাওয়া দাওয়া শেষে ওরা ছাদে গিয়ে বসলো। প্রীতম আজ একটা রেড ওয়াইন নিয়ে এসেছে, সেটাতেই চুমুক দিতে দিয়ে প্রীতম বলল, রিমা এবার আমাদের বেবি নেওয়া হচ্ছে। রিমা মিষ্টি হেসে বলল, বাবা তুমি তো দেখছি আজকাল আমার মনের কথা শুনতে পাচ্ছ। দুজনে হা হা করে হেসে উঠল। ড্রিঙ্কসটা শেষ করে যখন ওরা বিছানায় গেল, রিমা বলল, জানো তো যদি ছেলে হয় তাহলে নাম রাখবো রিক, আর মেয়ে হলে দিয়া। মেয়ে, প্রীতম বলল। রিয়া কিছুটা থমকে গেল। আর অ্যানিভার্সারি বলে আর কিছু কথা বাড়লো না। কয়েকটা মাস কেটে গেছে। ডক্টর কনফার্ম করেছে রিয়া প্রেগনেন্ট। বাড়িতে খুশির বন্যা বইছে। আজ ওদের প্রথম টেস্টের দিন। প্রীতম ওদের এক পরিচিত ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে আজ। ডক্টর বলল কিছু টেস্টের দরকার আছে। রিয়ার একটু খটকা লাগছিল, কিছু একটা অন্যরকম ঘটছে মনে হলো। জিজ্ঞেস করেও ছিল প্রীতমকে, কিছু বলল না ও। টেস্ট শেষ হলে ডক্টরের সাথে প্রীতম তার চেম্বারে গেলে আর ফিরে এলো গোমড়া মুখ করে। আবারও জিজ্ঞেস করতে কিছু উত্তর দিল না প্রীতম। রাতে যখন ওরা খাওয়া দাওয়া করে শুতে গেল, প্রীতম সকাল থেকে সেই প্রথমবার মুখ খুলল। ও রিয়াকে বলল যে রিয়ার গর্ভে একটা মেয়ে আছে। রিয়া ভয় পেয়ে বলল, কিছু প্রবলেম হয়েছে তার? প্রীতম বলে উঠল, প্রবলেম? এটাই তো প্রবলেম। মানে মানে তুমি বলতে কি চাইছো? রিয়া বলে উঠল। মা আগেও জানতো প্রীতম এই ব্যাপারটা নিয়ে একটু কেমন করে। ওর ছেলে চাই ব্যাপারটা আছে, বাট ভেবেছিল সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, চিন্তা ভাবনা বদলে যাবে। কিন্তু রেগে গড় গড় করতে লাগলো। রিমা বলল, বলতে কি চাইছো? প্রীতম বলে উঠল, আমি মেয়ে নেব না। আমি ডক্টরের সাথে কথা বলে নিয়েছি, আমরা অপারেশন করিয়ে নেব। না আমি সেটা করব না, এই আমার শেষ কথা। এরপর ধীরে ধীরে চেনা মানুষটা হঠাৎ করে অচেনা হতে শুরু করলো। হঠাৎ করেই যেন উলট পালট হয়ে গেল সব কিছু।
বাবাকে ফোন করলো একদিন। বাবা ফোন ধরে সব শুনলো। বলল, দেখ মা, ওদের বাড়িতে যেটা ঠিক করবে সেটাই করতে হবে। ওখানে আমাদের কিছু বলাটাও ঠিক না। তোকে ওখানেই সারা জীবন থাকতে হবে। রিমা কি করবে বুঝে উঠতে পারল না। কয়েকদিন পর সবার প্রেসারে অপারেশনটা করিয়েই নিল। কিছু বছর পর রিমার একটা ফুটফুটে ছেলে হলো। সবাই খুব খুশি। খুশি নয় শুধু রিমার অন্তরাত্মা। সে শুধু শুনতে পায় একটা একটা ভ্রূণের আর্তনাদ। আর একটাই প্রশ্ন, কেন? কেন? আচ্ছা, বরের সাথে দাঁড়িয়ে একটা সিগারেট আর ড্রিঙ্কসের চুমুক, এটাই কি আজকে আধুনিক সমাজে মেয়েদের স্বাধীনতা?